আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সহ পূর্ববর্তী নবী রাসূলরা তারা কত চেষ্টা করেছেন, কিন্তু কয়জন মানুষকে হেদায়েত দান করতে পেরেছেন? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন দিনে রাতে প্রকাশ্যে গোপনে, কিন্তু তার সন্তানকে কিন্তু তিনি হেদায়েত করতে পারেন। অল্প কিছু লোককে তিনি হেদায়েত করতে পেরেছিলেন, যারা সেই নূহের বন্যার সময় নৌকায় উঠেছিল। পরবর্তীতে তাদের মাধ্যমে কি হচ্ছে, পৃথিবীতে বিস্তার লাভ করেছে বংশ। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারব। আমরা যে আজকে এখানে জুমার মসজিদে উপস্থিত হয়েছি, অনেকে উপস্থিত হতে পারবে না, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, একটা তৌফিক। আমরা যে কথা বলছি, যে জিহ্বা দিয়ে, মুখ দিয়ে, আমরা কান দিয়ে শুনছি, চোখের মতো মূল্যবান আল্লাহ একটি নিয়ামত দান করেছেন, যার মাধ্যমে আমরা পৃথিবীর আল্লাহর নিদর্শন সমূহ দেখছি। হজ উমরা করতে যাচ্ছি, তখন বাইতুল্লাহ সহ আরও যে সমস্ত নিদর্শন সমূহ রয়েছে, সেগুলো আমরা নিজ চোখে অবলোকন করছি, প্রত্যক্ষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলো বাতাস সহ শারীরিক সক্ষমতা, নানা রকম নিয়ামত দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে চলার জন্য আমাদের যা প্রয়োজন, আমাদের জীবন ধারণের জন্য যা দরকার, আমাদেরকে রিজিক দিচ্ছেন, আহার দিচ্ছেন। এরকম অনেক অসংখ্য নিয়ামত রয়েছে। আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, তাহলে তোমরা এটা কখনো গণনা করতে পারবে না। আমরা যদি আমাদের যে 3.5 হাত যে দেহ রয়েছে, আমাদের যে অঙ্গ সৌষ্ঠব রয়েছে, আমরা যদি সেদিকে খেয়াল করি তাহলে বুঝতে পারব। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে শেষ বয়সে কি হয়ে যায়, দৃষ্টিশক্তিহীন হয়ে যায়, একেবারে দেখতে পায় না। এরকম কিন্তু ঘটনা এখন প্রায় ঘটছে। তো সেই ব্যক্তিটা সারা জীবন তার চোখ দিয়ে অনেক কিছু দেখেছে, সে অনেক নেয়ামত দেখেছে, কিন্তু শেষ বয়সে এসে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরীক্ষায় ফেলে দিচ্ছেন যে সে কি করছে না, তার চোখ দিয়ে আর দেখতে পাচ্ছে না। অথচ সেই মানুষটাই দেখে মসজিদে আসছিল, অন্য জায়গায় যাচ্ছিল, সবই, কিন্তু যখন তার চোখের আলোটা নির্বাপিত হয়ে যাচ্ছে বা চোখের দৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিচ্ছেন, তখন কিন্তু সে এই এক মহামূল্যবান নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং তখন সে কিন্তু সেই নিয়ামতের যে মূল্য, যে কদর, সে বিষয়টা কিন্তু কি সে অনুধাবন করতে পারছে বা বুঝতে পারছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, তাহলে গণনা করে শেষ করতে পারবে না। সমুদ্রের পানি যদি সব কালি বানিয়ে দেওয়া হয়, তারপরেও কিন্তু আল্লাহর নিয়ামতের কথা লিখে শেষ হবে না। আমরা সবাই একটু আল্লাহ রাব্বুল আলামিনের আবার প্রশংসা উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 18 নম্বর আয়াত এটি। এখানে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে এক বচনের শব্দ ব্যবহার করেছে, নেমাতুন, এটা এক বচন, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বহু বচন, অনেক। কারণ এখানে গণনা করার কথা বলা হয়েছে, গণনা করতে আমরা পারবো না। সুতরাং এগুলো আলামত দেখেই যারা অলঙ্কারবিদ, আরবি ভাষা শাস্ত্রবিদ যারা, তারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদিও এখানে এক বচনের শব্দ ইউজ করেছেন, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে বহু বচন, অর্থাৎ অনেক আল্লাহর নিয়ামত, যত নিয়ামত আছে এগুলোকে তোমরা গণনা করতে পারবে না। আল্লাহর নিয়ামত সমূহ আমরা মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেমাতুল ইসলাম আল হিদায়া। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমাদেরকে মুসলমান করেছেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে অন্যতম একটি বড় নিয়ামত। সুতরাং সেই নিয়ামতকে কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে। আজকে নানাভাবে এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে ইসলামের পথ থেকে বিচ্যুত করার জন্য নানা রকমের ষড়যন্ত্র কিন্তু আছে, সেগুলো থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা পেপার পত্রিকা পড়েন, মিডিয়ায় খবর দেখেন, সব বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটলো,
আমরা যদি আমাদের সন্তানদেরকে তাদের হেদায়েতের পথে ঠিক না রাখি, তাদেরকে যদি আমরা ইসলামের দীক্ষা না দেই, তাহলে কিন্তু তাদের এই সুযোগগুলো অপশক্তিগুলো নেবে এবং তাদেরকে হেদায়েত থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। তাহলে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিয়ামতুল হেদায়েত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন এবং তিনি আমাদেরকে ইসলামের পথ প্রদর্শন করেছেন, দেখিয়েছেন। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকেও তোমাদের জন্য সম্পন্ন করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে কি করলাম? মনোনীত করলাম। সুতরাং ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম আমাদের হেদায়েতের দিশা, এবং ইসলামের মাধ্যমে আমরা হেদায়েত লাভ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই হেদায়েতের পথে এসেছি। যেই হেদায়েত চেয়ে আমরা প্রত্যেক সালাতে সূরা ফাতিহায় আমরা বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সুতরাং এই পথের উপরে মৃত্যু দৃঢ় থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, এবং এখান থেকে কোনো বিচ্যুত হওয়া যাবে না। এবং কোন কোন কাজগুলো করলে এই হেদায়েতের উপরে স্থির থাকা যাবে, দৃঢ় থাকা যাবে, সেই বিষয়গুলো আমি পরের দিকে ইনশাআল্লাহ আলোচনা করব। সূরা মায়েদার ইসলাম পরিপূর্ণর যে আয়াত, 3 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাযিহি আকবারু নিআমিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা হাযিহিল উম্মাহ, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের এই উম্মতের উপরে, মুসলিম উম্মার উপরে এটা সবচেয়ে বড় নিয়ামত। হাইসু আকমারাল্লাহু তাআলা লাহুম দীনাহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের দিনকে পরিপূর্ণ করেছেন। ফালা ইয়াহতাজুনা ইলা দীনি গায়রিহি, সুতরাং তারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিনের মুখাপেক্ষী হওয়ার তাদের কোনো প্রয়োজন নেই। ওয়ালা ইলা নাবিয়্যিন গায়রি নাবিয়্যিহিম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, এবং তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবীরও মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাসূল, এবং যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, এবং জান্নাতের দ্বারও খোলা হবে না। প্রথম তার জন্য জান্নাতের দ্বার কি করা হবে? খোলা হবে। আমাদের ইমানের যে 6টি রুকন বা স্তম্ভ রয়েছে, তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা সব রাসূলকে কি করি? মানে, এবং তাদের প্রতি বিশ্বাস স্থাপন করি। এবং এই নবুয়তি ধারার পরিসমাপ্তি ঘটেছে, এই সিলসিলার শেষ হয়েছে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং পূর্ববর্তী নবীদের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে জীবন বিধান, যে দিন তিনি নিয়ে এসেছেন, এটিকে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান হিসাবে এটিকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে। এবং আল্লাহ যে আমাদেরকে ইসলামের এই নিয়ামত আমাদেরকে দিয়ে সম্মানিত করেছেন, সেই নিয়ামতের সর্বদা কী করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এরপর হাফিজ ইবনে কাসির বলছেন ওয়ালিহাদা জাআলাহুল্লাহু খাতামাল আম্বিয়া ওয়া বাআসাহু ইলাল ইনসি ওয়াল জিন, এই জন্যই আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুল আম্বিয়া, সব নবীর শেষ নবী এবং করেছেন, এবং তাকে মানুষ এবং জিনের কাছে কি করেছেন? প্রেরণ করেছেন। ফালা হালালা ইল্লা মা আহাল্লাহু, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে হালাল করেছেন সেটি হালাল। ওয়ালা হারামা ইল্লা মা হারামাহু, আর তিনি যেটিকে হারাম করেছেন সেটি হারাম। হালাল হালাল করার ইখতিয়ার আমাদের নেই, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওহীর মাধ্যমে এটি করে গেছেন। তারপরে বলছেন ওয়ালা দীনা ইল্লা মা শারাআহু, বলছেন আর কোনো ধর্মও নাই যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন ইসলাম প্রবর্তন করে গেছেন, এছাড়া আর কোনো দিন আমাদের জন্য নেই। ওয়া কুল্লু শাইইন আখবারা বিহি ফাহুয়া হাক্কুন ওয়া সিদকুন লা কিযবা ফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সংবাদ দিয়েছেন, বলে গেছেন আমাদেরকে, প্রত্যেকটাই সত্য, এর মধ্যে কোনো মিথ্যা বা কোনো বৈপরীত্য নেই। যেমন আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। এরপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ফালাম্মা আকমালাদ-দীন লাহুম তাম্মাত নি'মাতু আলাইহিম, যখন আল্লাহ মুসলিম উম্মার জন্য ইসলামকে, দিনকে পরিপূর্ণ করে দিলেন, তখন তাদের উপর আল্লাহর নিয়ামতটা কি হলো? পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যত নিয়ামত আমরা ভোগ করছি পৃথিবীতে, আমার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু অবধি, সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে
নিয়ামতুল ইসলাম, ইসলামের নিয়ামত, যে ইসলামের হেদায়েত আমরা লাভ করেছি এবং আমরা মুসলিম হিসাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। একজন অমুসলিম, আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা আদম সন্তান ফিতরাত অর্থাৎ স্বভাব ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতার কারণে সেই হয় ইহুদি হয়, নাই নাসারা হয়, না হলে কি হয় খ্রিস্টান হয়, অথবা না হলে অগ্নিপূজক হয়। যে সন্তানটা ইহুদির ঘরে জন্মগ্রহণ করেছে সে তো ইহুদি হবে নাকি? তার মানে তার পিতামাতা তাকে সেই রীতিতে নিয়ে যায়। যে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে সে খ্রিস্টানই হবে, তার পিতামাতাকে তাই খ্রিস্টান বানাবে। আর যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে সে কি হবে? মুসলিম হিসাবে সে গড়ে উঠবে। সুতরাং প্রত্যেক আদম সন্তানের মধ্যে যে ফিতরাত, সেই স্বভাবগত ফিতরাত হচ্ছে ইসলামী ফিতরাত, সেই ফিতরাতের উপরে কিন্তু আমাদেরকে টিকে থাকতে হবে, এবং যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বড় নিয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 94 নম্বর আয়াতে বলছেন, কাযালিকা কুনতুম মিন ক্বাবল ফামান্নাল্লাহু আলাইকুম। এভাবেই তোমরা গোমরাহির উপরে ছিলে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অনুগ্রহ করেছেন। কিসের মাধ্যমে অনুগ্রহ করেছেন? ইসলামের মাধ্যমে। ইসলামের হেদায়েত দিয়ে ইসলামের পথে তোমাদেরকে পরিচালিত করে কি করেছেন? তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। মক্কার কাফের মুশরিকরা যারা ইসলাম গ্রহণ করেছিল তারা মনে করত যে তারা ইসলাম গ্রহণ করে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করেছে? অনুগ্রহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই সূরা হুজুরাতের 17 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তারা ইসলাম গ্রহণ করে তোমার প্রতি অনুগ্রহ করেছে, এটা বলতে চাই। তুমি তাদেরকে বলে দাও যে তোমরা আমার উপরে তোমাদের ইসলাম গ্রহণের মাধ্যমে অনুগ্রহ করনি। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। বরং আল্লাহ রাব্বুল আলামিনই তোমাদেরকে অনুগ্রহ করে কি করেছেন? ইসলামের পথে তাকে হেদায়েত দিয়েছে। সুতরাং আমরা যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি এটি নিয়ে গর্ব বা অহংকার করার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। এই জন্য আমরা কি করেছি? এই পৃথিবীতে মুসলিম হিসাবে আসতে পেরেছি। সুতরাং এই নিয়ামতের আমাদেরকে মূল্যায়ন করতে হবে এবং এই নিয়ামতের আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, প্রকাশ্য গোপনীয় নানা রকমের নিয়ামত আমাদেরকে বিভূষিত করেছেন, কিন্তু আমাদেরকে যে ইসলামের দিকে হেদায়েত দান করেছেন এটি হচ্ছে সবচাইতে বড় হেদায়েত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের দিন, এটি সহিহ বুখারীর 4330 নম্বর হাদিসে এসেছে এবং সহিহ মুসলিম 2493। হুনাইনের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনসারদেরকে লক্ষ্য করে, ইয়া মাআশারাল আনসার। আপনারা জানেন যে মদিনায় মুহাজির এবং আনসার দুইটা ছিল। যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছিল তাদেরকে বলা হতো কি মুহাজির, আর যারা মদিনার স্থায়ী অধিবাসী ছিল তারা হচ্ছে আনসার, তারা সাহায্যকারী, এনারা হিজরতকারী। আর যারা অধিবাসী ছিল মদিনার স্থায়ী আনসার তারা হচ্ছে কি তাদেরকে সাহায্যকারী, তাদেরকে আশ্রয় দিয়েছে, নানা রকমের সুযোগ সুবিধা দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের দিন সে আনসারদেরকে বললেন, ইয়া মাআশারাল আনসার আলাম আজিদকুম যুল্লালান। হে আনসাররা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পাইনি? ফাহাদাকুমুল্লাহু বি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার মাধ্যমে হেদায়েত দান করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে দিনের দাওয়াত দিলেন, ইসলাম প্রচার করলেন, তখন মদিনাবাসী কি হলো? ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হেদায়েত পেলেন। আমরাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, পরিপূর্ণ জীবনবিধান পেয়েছি, আল কোরআন পেয়েছি। সুতরাং এই রাসূলের মাধ্যমে যে আনিত দিন, সেই দিনই হচ্ছে পরিপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে একটা বিল্ডিং, বাড়ি মানুষ দেখে তার খুব প্রশংসা করছে যে বিল্ডিংটা তৈরি করা খুব সুন্দর হয়েছে, কিন্তু ওই জায়গায় মাউদিয়া লাবেনাতিন, একটি ইটের জায়গা সমতুল্য পরিমাণ জায়গা বাকি আছে। তাহলে এটা মানুষ কি করবে? অবশ্যই খুদ ধরবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা তিলকাল লাবেনা, আনা খাতামুন নবীন খুতমা বিয়ান নবীন। বলছে যে আমি হচ্ছে ওই ইট, আমি সর্বশেষ নবী এবং আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এই দিন, এই জীবন বিধান, এই ইসলাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি
সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামতের আমাদেরকে অবশ্যই কদর করতে হবে। আমরা চাইলে কিন্তু হেদায়েতের পথে থাকতে পারবো না। আল্লাহর কাছে যদি হেদায়েত না চাই, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দেন, হেদায়েতের উপরে টিকে থাকার জন্য যদি আমরা তার কাছে দোয়া না করি, তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। এই জন্য আমরা সালাতের পরে দোয়া পাঠ করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, তুমি তোমার দিনের উপরে কি করো, আমার অন্তরকে তুমি দৃঢ় রাখো। ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে তোমার আনুগত্যের উপরে কি করো, ফিরিয়ে। সুতরাং এই দোয়াটি করতে হবে ফরজ সালাতের পরে, নিয়মিত এই দোয়াগুলো পাঠ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতের উপরে, ইসলামের উপরে ইস্তেকামাত রাখবেন এবং দৃঢ় রাখবেন। তাহলে আমরা যদি এই পৃথিবীতে ইসলামের উপরে টিকে থাকতে পারি, দিনের উপরে টিকে থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে ইনশাআল্লাহ পরকালে আমাদেরকে জান্নাত দিবেন। সুতরাং হেদায়েত আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ বলছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাকে হেদায়েত করবে সেই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। অমাই ইউদলিল, আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তাহলে তুমি কাউকেও ওয়ালি বন্ধুরূপে এবং মুর্শিদা সুপথ প্রদর্শনকারী রূপে পাবেন। সুতরাং আমরা যেই চিন্তাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হেদায়েত রয়েছে, তার কাছে হেদায়েত থাকতে হবে। কোনো মানুষকে কি করতে পারবে না, হেদায়েত করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্ববর্তী নবী রাসূলরা তারা কত চেষ্টা করেছেন, কিন্তু কয়জন মানুষকে হেদায়েত দান করতে পেরেছেন? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, দিনে রাতে প্রকাশ্যে গোপনে, কিন্তু তার সন্তানকে কিন্তু তিনি হেদায়েত করতে পারেন। অল্প কিছু লোককে তিনি হেদায়েত করতে পেরেছিলেন, যারা সেই নূহের বন্যার সময় নৌকায় উঠেছিল। পরবর্তীতে তাদের মাধ্যমে কি হয়েছে, পৃথিবীতে বিস্তার লাভ করেছে বংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা, আমরা এই ঘটনা জানি, আবু তালেব, তাকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে। সবাই যখন বয়কট করেছে তখনও তিনি তাকে সঙ্গ দিয়েছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেননি, সেই তৌফিক দান করেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে পছন্দ করো, তুমি যাকে ভালোবাসো, তাকে তুমি হেদায়েত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চান তাকে কি করবেন, হেদায়েত। অনেক সময় দেখবেন মুসলিম সন্তান কোনো খপ্পরে পড়ে দেখা যায় যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে, অমুসলিম হয়ে যাচ্ছে। পার্থিব হয়তো কোনো সুখের চিন্তা করে, পার্থিব কোনো স্বার্থের, দুনিয়াবি কোনো মোহের পড়ে, অথবা কোনো অসৎ সঙ্গে পড়ে কি করছে, অনেকে কিন্তু অমুসলিম এভাবে হয়ে যাচ্ছে। খ্রিস্টান মিশনারিরা তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনি যদি পার্বত্য এলাকায়, চিটাগাং, কক্সবাজার এসব এলাকায়, হিল ট্র্যাক্স এলাকায় যান, তাহলে সেখানে দেখবেন তাদের নানামুখী কার্যক্রম চলছে। একটা সুগভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা সেখানে কি করছে, উপজাতি যারা আছে, পাহাড়ি, তাদেরকে অমুসলিম বানিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের দাওয়াতগুলো সেসব অঞ্চলেও আমাদেরকে কী করতে হবে, দাওয়াত দিতে হবে। এবং সন্তানদেরকে ছোটবেলা থেকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো, সেই বিষয়গুলো তাদের অন্তরের মধ্যে গেঁথে দিতে হবে, যাতে বড় হয়ে তারা বিভিন্ন পরিবেশের মধ্যে যখন যাবে, তখন যেন তারা কি হয়, ইসলাম থেকে যেন তারা বিচ্যুত না হয়ে যায়। নানা পাশ্চাত্য মতবাদ তাদেরকে যেন ইসলামের খাঁটি নির্ভেজাল পথ থেকে, যে শ্বেত শুভ্র পথের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিয়া। আমি তোমাদেরকে একদম একটা শ্বেত শুভ্র সাদা পথের উপর রেখে গেছি, যার রাত এবং দিন হচ্ছে সমান। সুতরাং ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দান সহ তাদের মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলো, ইসলামী শিক্ষাগুলো, ইসলামী আদব কায়দাগুলো, অনুশাসনগুলো তাদের অন্তরের মধ্যে গেঁথে দিতে হবে। কারণ ছোটবেলায় যে জিনিসটা বাচ্চারা শেখে, সেটা কিন্তু বড় হয়ে সেটা তারা ভোলে না। একটা বাচ্চার যদি ইসলামের যে অনুশাসন, সেগুলো যদি হয়, আপনি মসজিদে আসছেন, আপনার সন্তান অথবা আপনার নাতি, তাকে একটু হাত ধরে আপনি কি করেন, মসজিদে নিয়ে আসেন। যখন মসজিদে নিয়ে আসবেন, তখন তার মধ্যে মসজিদের প্রতি কী হবে, একটা ভালোবাসা জন্ম নেবে। সে মসজিদ দেখবে, বুঝবে যে এটা ইবাদতের জায়গা। সে বড় হয়ে কিন্তু এই শিষ্টাচার, এই রীতি, সেটি সে কী করবে, পালন করবে। এবং নানা জীবনের ঘাত প্রতিঘাতে তাকে চাইলেও কিন্তু ইসলামের পথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 39 নম্বর আয়াতে বলছেন, মাই ইয়াশাইল্লাহু ইউদলিলহু। আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন। ওয়া মাই ইয়াশা ইয়াজআলুহু আলা সিরাতিল মুস্তাকিম।
এবং যাকে চান তাকে তিনি সিরাতে মুস্তাকিমের উপরে টিকিয়ে রাখেন। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদাইনাকুম নাজদাইন, আমি তোমাদেরকে দুটি পথ দেখিয়ে দিয়েছি, কোনটা ভালো এবং কোনটা মন্দ সেই মানদণ্ড কিন্তু আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ আছে। কোনটি হক এবং কোনটা বাতিল সেটি কিন্তু আমরা জানি। সুতরাং হক এবং বাতিলকে আমাকে বেছে নিতে হবে, ভালো এবং মন্দকে আমাকে বেছে নিতে হবে। আমি জানি না এটা বললে কোনো সুযোগ নেই। আগুনে হাত দিলে হাত যে পুড়ে যাবে এটা তো আমরা বুঝি। এটা জানার পরেও যদি আগুনে কেউ ঝাঁপ দেয় দুনিয়াতে, তাহলে কি হবে, সে আগুনে পুড়বে কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথ কোনটা এবং জাহান্নামের পথ কোনটা, কোন কোন কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কোন কাজগুলো করলে জাহান্নামে মানুষ যাবে, সেটা তো স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছেন। এখন যদি আমরা ইচ্ছা করে জাহান্নামের পথে ঝাঁপিয়ে পড়ি বা ঝাঁপ দিই, ধাবিত হই, তাহলে তো আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর যদি জান্নাতের পথ আমরা অনুসরণ করি, জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে অবশ্যই কি করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি তিরমিজিতে হাদিসটি এসেছে 2349 নম্বর হাদিস, সহিহুত তারগীব 3227। আল্লাহ রাসূল বলছেন তুবা লিমান হুদিয়া লিল ইসলাম, বলছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য, লিমান হুদিয়া লিল ইসলাম, যাকে ইসলামের পথ দেখানো হয়েছে। ওয়াকানা আইশুহু কাফাফান, এবং তাকে দুনিয়াবী জীবনে চলার জন্য পর্যাপ্ত যতটুকু রিজি দরকার সেই রিজি আল্লাহ দিয়েছেন। ওয়াকানা, এবং সেটাতে সে কি সন্তুষ্ট হয়েছে। হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত, কিন্তু বর্তমান যুগে এটা কঠিন, খুব খুব কঠিন। আমরা ইনকাম করছি, আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ আখাযা মিনাল হালালে আম মিনাল হারাম, মানুষের সামনে এমন একটা সময় আসবে যখন কি করবে, মানুষ পরোয়া করবে না যে সে হালাল থেকে হারাম থেকে ইনকাম করলো না হালাল থেকে ইনকাম করলো, সেটি সে চিন্তা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুবা লিমান হুদিয়া লিল ইসলাম, যাকে ইসলামের পথে হেদায়েত দেওয়া হয়েছে, ইসলামের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে, মুসলিম হওয়ার তৌফিক দান করা হয়েছে, তার জন্য সুসংবাদ। ওয়াকানা আইশুহু কাফাফান, এবং তার জীবন চলার জন্য রিজিকও দেওয়া হয়েছে। ওয়াকানা, এবং সেই রিজিক পেয়ে সে সন্তুষ্ট হয়েছে। আরও চাই করতে গেলে হালাল হারাম দেখা নাই, হ্যাঁ, এগুলো কিন্তু কোনো কাজে দিবে না। এগুলো পরকালে আমাদের জন্য দুর্ভোগের, চিরস্থায়ী দুর্ভোগের কারণ হবে। সুতরাং দুনিয়ায় সাময়িক সুখ লাভের জন্য চিরস্থায়ী যদি আমরা শান্তির জায়গাকে ভুলে যাই, বিস্তৃত হয়ে যায়, তাহলে আমাদের জন্য যে পরিণতি থাকার কথা সেটি কি হবে, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটি আয়াতে, সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি, বলছে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে দুনিয়াতে যত মানুষ আছে সবাই, কুল্লুহুম জামিয়া, সবাই ঈমান আনতো। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি মানুষকে বাধ্য করবে তাদেরকে মুমিন হওয়া পর্যন্ত? তার মানে হচ্ছে ইসলামে কোনো লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। আপনাকে জোর করে কাউকে মুসলিম তৈরি করতে হবে, জোর করে কিছু করতে হবে, চাপিয়ে দিতে হবে, এরকম কিন্তু ইসলাম কোনো সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েত এবং ভ্রষ্টতা সুস্পষ্ট হয়ে গেছে। মানুষের সামনে হেদায়েত, সঠিক জিনিসটাও আছে, বেঠিকও আছে, ভালো আছে, মন্দ আছে। মানুষ সেটি তার বিবেক দিয়ে কোরআন সুন্নাহর মানদণ্ডে সেটিকে যাচাই বাছাই করে সেটি গ্রহণ করবে। সুতরাং জবরদস্তির কোনো ইয়া নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অথবা যারা মুসলিম বিভিন্ন রাজ্য তারা বিজয় করেছে, এমন কোনো ইতিহাস নেই, এমন কোনো ঘটনা নেই যে তারা কোনো জায়গায় গিয়ে কোনো অমুসলিমকে জোর করে তারা কি করেছে, ইসলামে দীক্ষিত করেছে। বরং আপনারা যদি স্পেনের ইতিহাস দেখেন তাহলে দেখবেন সেখানে তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর এনারা গিয়েছেন, তারা খ্রিস্টান শাসক রডারিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারাই তাকে মুসলিম খলিফার কাছে আহ্বান জানিয়েছে, তারা সেখানে পাঠিয়েছেন এবং তারা কি করেছেন, তাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। কাউকে কিন্তু ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি, কারণ ইসলাম সে শিক্ষা দেননি। আপনারা যদি ক্রুসেড যুদ্ধের ইতিহাস পড়েন সেখানেও দেখবেন, সালাউদ্দিন আইয়ুবীর জীবনে যদি পড়েন সেখানেও দেখবেন যুদ্ধের ময়দানের যে নারী শিশু তাদেরকে হত্যা করা নিষেধ, সেই মূলনীতি তিনি মেনেছেন এবং আমির আলীর
দ্য হিস্টোরি অফ সারাসিন একটা বই আছে, সেখানে উনি বলেছেন যে উনি নিজের ঘোড়াতে করে এই নারী যারা খ্রিস্টান অসুস্থ ছিল বা মহিলা ছিল, শিশু ছিল, তাদেরকে তিনি পার করেছেন। এই ইতিহাসগুলো আমির আল হিস্টোরি অফ সারাসিন, অন্যান্য ইতিহাস যে গ্রন্থগুলো রয়েছে, আল বেদায়া ওয়ান নেহায়া, এসব গ্রন্থগুলো যদি আপনারা পড়েন সেখানে এগুলো পাবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলকে, আফাআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি মানুষকে বাধ্য করবে যে তারা মুমিন হোক, তারা ঈমান আনো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাউকে বাধ্য করেনি, তিনি দেখিয়ে দিয়েছেন যেটা ভালোর পথ আর এটি হচ্ছে মন্দের পথ। সুতরাং ইসলামের দাওয়াতটি স্বচ্ছ দাওয়াত মানুষের সামনে উপস্থাপন করতে হবে। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু দাঈল আল্লাহ, আমরা কথাগুলো প্রচার করব, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমরা যারা এই মসজিদ আছি প্রত্যেকেই দায়ী, এক একজন দায়ী। একজন আসরের সালাতে আসলো, আরেকজনকে সাথে নিয়ে আসলো, দাওয়াত হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি একটি আয়াতও জেনে থাকো তাহলে সেটা আমার পক্ষ থেকে প্রচার করে দাও। সুতরাং শুধু মাওলানা সাহেবরা দাওয়াত দিবে তারাই দায়ী এমনটি না, আমরা আপনার প্রত্যেকেই কিন্তু দাঈল আল্লাহ, আল্লাহর পথের দায়ী। ভালোর দিকে মানুষকে আহ্বান জানাতে হবে, আর খারাপ থেকে কী করতে হবে? নিষেধ করতে হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সম্মানিত সুধীমণ্ডলী, সহিহ মুসলিম এর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আল্লাহ, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, বলছে তোমরা সবাই পথভ্রষ্ট, তবে আমি যাকে হেদায়েত দান করেছি সে ব্যতীত। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে কি করো? হেদায়েত চাও, আমরা তোমাকে হেদায়েত দান করব। সুতরাং আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যে সূরা ফাতিহায় পড়ি, আমরা দোয়া করে পড়ি আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, যাদেরকে হেদায়েত দান করেছে আল্লাহ, তাদের মধ্যে আমাকেও ওই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করা, আমাকে হেদায়েত দাও। এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে করতে হবে। সবাই পথভ্রষ্ট, আল্লাহ যদি হেদায়েত না দিত তাহলে আমরা কেউ হেদায়েত হতে পারতাম না। আজকে কত মানুষ আছে তারা সঠিক দিনের উপরে নেই, আজকে মূর্তি পূজা করছে, আজকে নিজের গাছ পূজা করছে, নানা রকমের পীরের পূজা করতেছে, কবরে গিয়ে মানত করছে, ইসলামকে তারা জলাঞ্জলি দিচ্ছে, জিকিরের নামে তারা একটা খেলতামশায় পরিণত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে হেদায়েতের উপরে রাখেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দিয়েছি সে ব্যতীত, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও। এই জন্য তো আমি আগে বললাম যে আমরা ফরজ সালাতের পরে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, জাতীয় যত দোয়া আছে আমরা দোয়াগুলো পড়বো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে দিনের উপর ইস্তেকামাত রাখবে, হেদায়েতের উপরে আমাদেরকে টিকিয়ে রাখবে। সূরা আনাম 125 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামা ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য কি করে দেন? খুলে দেন। আপনারা ডাক্তার জাকির নায়েকের লেকচার শোনেন, দেখেছেন কত অমুসলিম মহিলা পুরুষ সেখানে থাকে, তারা প্রশ্ন করে, প্রশ্নের এমন চমৎকার উনি উত্তর দেন, তার উত্তর শুনে সঙ্গে সঙ্গে সেখানে কি করে? সেখানে মুসলমান হয়ে যায়। তাই আল্লাহ বলছেন, ফামাই ইয়াহদিল্লাহু আইয়াশরা, ফামাই ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন তার অন্তরটাকে ইসলামের জন্য, বক্ষটাকে প্রসারিত করে দেন, উন্মুক্ত করে দেন, খুলে দেন, ইসলামের বাণীটা তার অন্তরে গেঁথে যায়, তখন সে কি করে? ইসলাম গ্রহণ করে। ওয়ামাই ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যাকান হারাজা, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরটা সংকীর্ণ এবং সংকুচিত করে দেন, কাআন্নামা ইয়াসআদু ইলাস সামা, যেন সে কষ্ট করে আকাশে উঠতে চায়। আমরা কি স্বাভাবিকভাবে আকাশে উঠতে পারবো? মই লাগায় কি আকাশে উঠতে পারবো? সম্ভব আমাদের হবে না। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত না করতে চায়, আমরা যদি হাজারো চেষ্টা করি তাহলে কখনো তাকে হেদায়েত করতে পারবো না। তবে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ যদি তার বক্ষটাকে ইসলামের জন্য সুপ্রশস্ত করে যান, তাহলে সে হেদায়েতের নূর, হেদায়েতের আলো অন্তরে অনুপ্রবেশ করবে এবং সে হেদায়েতের আলোয় তার অন্তর জগৎ আলোকিত হবে। সে আলো দিয়ে সে দুনিয়াতে পথ চলবে এবং কিয়ামতেও সে এর মাধ্যমে কি করবে? জান্নাতে যাওয়ার পথ তার জন্য সুগম হয়ে যাবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হেদায়েত না দিতে চান, তাহলে তার অন্তরটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, সেখানে হেদায়েতের আলো প্রবেশ করবে না। এই জন্য সে ইসলাম গ্রহণ করতেও পারবে না। সুতরাং অবশ্যই হেদায়েত
আল্লাহর কাছেই চাইতে হবে এবং তার কাছে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির একটি কথা এসেছে, তিনি বলেছেন যে কাইফা ইয়াস্তাতিউ মান জাআলাল্লাহু সাদরাহু যায়্যাকান হারাজা আইয়াকুনা মুসলিমান, যার অন্তরটা আল্লাহ সংকীর্ণ করে দিবেন, সংকুচিত করে দিবেন, সে কিভাবে সম্ভব হয় তার পক্ষে ইসলাম গ্রহণ। সুতরাং ইসলামের জন্য আমাদের যে বক্ষটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, এটা কিন্তু আল্লাহর একটি বড় নিয়ামত, যেটা আমি বারবার বললাম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ফাশারহু সদরি মিন আযামি আসবাবিল হুদা, বলছে অন্তরটাকে খুলে দেওয়া এটা হেদায়েত লাভের অন্যতম একটি উপায়। ওয়াতাযীকুহু মিন আসবাবিজ যালালা, এবং আল্লাহ যদি আমাদের অন্তরকে সংকীর্ণ করে দেন তাহলে এটা পথভ্রষ্টতার একটি আলামত। কামা আন্না শারাহাহু মিন আজাল্লিন নিয়াম, যেভাবে অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়া এটা সবচেয়ে অন্যতম বড় নিয়ামত। ওয়াতাযীকুহু মিন আযামিন নিকাম, এবং আল্লাহ যদি আমাদের অন্তরকে সংকীর্ণ করে দেন তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা শাস্তি। সুতরাং ইসলামের জন্য আমরা আমাদের অন্তরকে আল্লাহ খুলে দিয়েছেন, কোরআনের বাণী আমাদের অন্তরে প্রবেশ করছে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে হবে কি, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য সবচেয়ে বড় শাস্তিতে রূপান্তরিত হবে। এবং এই নিয়ামতের যদি আমরা অবমূল্যায়ন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এবং সেই জবাবদিহি কিন্তু আমরা করতে পারবো না যদি সঠিকভাবে আমরা না মেনে চলি ইসলামকে। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন সূরা জুমার 22 নম্বর আয়াতে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মিন রাব্বিহি, যে ব্যক্তির অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, ফাহু আলা নূরিম মিন রাব্বিহি, সে আল্লাহর পক্ষ থেকে একটি নূর লাভ করে। এই নূরের ব্যাখ্যা বিভিন্ন রকমের আসছে। নূর অর্থ আল কোরআন, নূর অর্থ ইসলাম, দুটোই সঠিক ব্যাখ্যা। তাহলে আল্লাহ যদি কারো অন্তরকে কি করেন ইসলামের জন্য খুলে দেন তাহলে ফাহুয়া আলা নূরিম মিন রাব্বিহি, সে আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকে, সে পেয়ে যায়, সেটি হচ্ছে কোরআন এবং সেটি হচ্ছে ইসলাম। এটি তো আমাদের জন্য পথ চলার আমাদের অবলম্বন। আমরা অন্ধকার রাস্তায়, কারেন্ট চলে গেছে, গ্রামের মধ্যে যদি অন্ধকার রাস্তা হয়, কোনো লাইট কারেন্ট না থাকে, বিদ্যুৎ না থাকে, আমরা কিভাবে চলি? আমরা টর্চ নিয়ে সেখানে চলি, পথ দেখার চেষ্টা করি, অথবা আধুনিক মোবাইল আছে আমাদের, মোবাইলের আলোতে আমরা পথ চলার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য কোরআন এবং ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, সেই টর্চ লাইট আমাদেরকে দিয়ে দিয়েছেন। এর আলোয় আমাদেরকে দেখে কি করতে হবে? পথ চলতে হবে। আর যদি এর আলোয় না পথ চলি তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ বলছেন যে যাদের অন্তরটা আল্লাহর জিকির থেকে কঠোর হয়ে গেছে, মানে আল্লাহর জিকির করে না, আল্লাহর কোরআন শুনলে অন্তরটা বিগলিত হয় না, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় না, খুবই কঠোর হয়ে গেছে, কোরআন এবং হাদিসের বাণী এত শুনে কিন্তু অন্তরের মধ্যে কোনো আসার করে না। আল্লাহ বলছেন উলাইকা ফি দালালিন মুবিন, তারা স্পষ্ট পথভ্রষ্টতার উপরে রয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আল্লাহর পক্ষ থেকে এই নূর লাভ করার চেষ্টা করতে হবে। নূর দিয়ে, কোরআন এবং ইসলামের নূরে আলোকিত হতে হবে। এই আলো দিয়ে আমাদেরকে চলতে হবে পথ, এবং আমাদের অন্তরটা যেন কঠোর না হয়ে যায়, অন্তরটা যেন আল্লাহর জিকির থেকে বিমুখ না হয়ে যায়, সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে হেদায়েত আমরা কিভাবে লাভ করতে পারবো, কোন কোন কাজগুলো আমরা করলে আমরা হেদায়েতের পথে থাকতে পারবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, অনুধাবন করা, কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে পালন করা। যদি এইটা আমরা করতে পারি তাহলে আমরা কি করতে পারি? হেদায়েত লাভ করতে পারবো। আর আমরা যদি বলি যে কোরআন আমি মানি না, তাহলে কি মুসলমান থাকতে পারবো? মুসলমান থাকতে পারবো না, এবং হেদায়েতের উপরেও থাকতে পারবো না, বরং পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর, আলো এবং কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটি কিতাব এসেছে। এটা কিতাবেরই ব্যাখ্যা। কোরআন হচ্ছে নূর, আলো, যে আলোর মাধ্যমে আমরা পথ চলতে পারি। ইহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ এই কোরআনের মাধ্যমে শান্তির পথসমূহ প্রদর্শন করেন। কার জন্য? মানিত্তাবা রিদওয়ানাহু, যে আল্লাহর কি করে? সন্তুষ্টি কামনা করে। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনিহি,
এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুমতিক্রমে নিজ অনুগ্রহে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে কি করেন? পথ দেখান। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। আমরা যে পথে পরিচালিত হওয়ার জন্য প্রত্যেক সালাতে সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা পাঠ করি, এটা যদি সত্যিকার অর্থে আমরা লাভ করতে চাই, তাহলে অবশ্যই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, অনুধাবন করতে হবে, কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে সমাজে, দেশে, রাষ্ট্রে কী করতে হবে? বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর হচ্ছে ইমারাতুল মাসাজিদ বিল বিনা ওয়া আদাউল ইবাদা। 2 নম্বর হেদায়েত লাভের পথ হলো মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, মসজিদে ইবাদত বন্দেগী করা। এটি হচ্ছে হেদায়েত লাভের একটি উপায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তওবা 18 নম্বর আয়াতে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বলছে মসজিদ নির্মাণ আবাদ করে তো তারাই, কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, মানুষ মৃত্যুর পরে যে পরকাল একটা জগৎ আছে, সেখানে জান্নাত জাহান্নাম আছে, হিসাব নিকাশ আছে, এই পরকালে যারা বিশ্বাস করে, ওয়া আকামাস সালাত, এবং সালাত কায়েম করে। মসজিদ কি জন্য করা হয়েছে? সালাত আদায় করার জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য। ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করা। আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে যে কয়েকটি কাজ বলা হলো, মসজিদ নির্মাণ, আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালে বিশ্বাস, সালাত কায়েম, যাকাত প্রদান, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় না করা, এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। বিশেষ করে মসজিদ নির্মাণ, যেমন আপনারা সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন, এটি কিন্তু হেদায়েত লাভের একটি কারণ। আরবিয়ানরা দেখবেন যারা ধনী রয়েছে, তারা কিন্তু মসজিদ নির্মাণ করে দিতে চায়। হয়তো তার পিতা মারা গেছে, তার পিতার নামে একটা মসজিদ নির্মাণ করে দেয়। এমনকি তারা মাঝে মাঝে সেই মসজিদ দেখতে আসে বাংলাদেশে, যে সেটা কি অবস্থায় আছে, ওখান থেকে টাকা পাঠায়, রং টং করা, আনুষঙ্গিক যেন কার্যক্রম অব্যাহত থাকে। অনেক মসজিদে আছে ইমাম মুয়াজ্জিনদের বেতনও তারা কি করে? বহন করে। এটা কি জন্য? তাদের পিতামাতা বা তাদের কল্যাণের জন্য। তাহলে হেদায়েত লাভের যে পথগুলোর কথা বললাম, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুধাবন করা, কোরআন বোঝা, কোরআনের বিধিনিষেধ বিধিবিধানকে পালন করা। 2 নম্বর হচ্ছে মসজিদ নির্মাণ করা এবং সেখানে ইবাদত বন্দেগী করা। সুতরাং মসজিদে আল্লাহর জিকির এবং ইবাদত বন্দেগীর জন্য আমাদের করতে হবে। এখানে অযথা আজে বাজে গল্প গুজব এগুলোতে আমাদের সময় নষ্ট করা যাবে না। 3 নম্বর হচ্ছে আল ইজতিনাবু আনিশ শিরক। যদি আমরা হেদায়েতের উপরে টিকে থাকতে চাই, ইসলামের উপরে টিকে থাকতে চাই, তাওহীদের উপরে টিকে থাকতে চাই, তাহলে আমাদেরকে আল ইজতিনাবু আনিশ শিরক, অর্থাৎ শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম অর্থাৎ শিরকের সাথে মিশ্রিত করে দেয়নি, উলাইকা লাহুমুল আমন, কিয়ামতের দিনে তারা কি করবে? নিরাপদে থাকবে, তারা জাহান্নামে যাবে না। ওহুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুতরাং হেদায়েতের উপরে থাকতে গেলে অবশ্যই কোনটা তাওহীদ এবং কোনটা শিরক, কোনটা সুন্নাত এবং কোনটা বিদআত, সেই পরিচয়, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। জানি না বললে হবে না, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে, না হলে অন্যের কাছ থেকে জেনে নিতে হবে। কারণ শিরক থেকে যদি আমরা না বিরত থাকি, তাহলে কিন্তু আমরা হেদায়েতের উপরে থাকতে পারবো না। কারণ শিরক যদি করি, তাহলে আমাদের সব আমলনামা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া যা আছে গুনাহ আল্লাহ চাইলে কি করতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। সুতরাং সর্বতভাবে আমাদের চেষ্টা করতে হবে শিরক থেকে বিরত থাকা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, ইবাদতে, কামনায়, কোনো কবরে মাজারে সিজদা না করা, সেখানে মানত না করা। আমরা যদি সাদাকা করে আল্লাহর জন্যই করবো, আল্লাহকে সন্তুষ্টির জন্যই করব। যত রকমের শিরক আছে, সকল শিরক থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। তাহলে আমরা হেদায়েতের উপরে থাকতে পারবো। 4 নাম্বার, ইত্তিবাউল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া তামাসসুকু বিহা। কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে হবে এবং এটাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা, যে আমার পথ নির্দেশকে অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা, সে পথভ্রষ্ট হবে না, সে দুর্ভাগা হতভাগা হবে না, বরং সে পরকালে সে কি হবে? সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে সে উঠবে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি।
আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, এই দুটিকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ এবং তার নবীর সুন্নাত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং কোরআন এবং সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি তাহলে আমরা কখনো হেদায়েতের থেকে বিচ্যুত হব না, হেদায়েতের উপরে আমরা থাকতে পারব। 5 নম্বর, ইতাআতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূরের 54 নম্বর আয়াতে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের অনুসরণ করো তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পাবে। সুতরাং আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুতরাং আল্লাহকে পেতে গেলে রাসূলকে আগে অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে এবং রাসূলের অনুসরণ এবং ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহকে পাবো। কেউ যদি বলে যে আমি রাসূলকে মানি না, মুহাম্মদুর রাসূলকে আমি শেষ নবী বলে মানি না, সে মুসলমান হবে, সে কাফের হয়ে যাবে। যেমন ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যে কাদিয়ানি রয়েছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানে না, সুতরাং তারা সর্বসম্মতক্রমে মুসলিম উম্মার ঐক্যমতের ফতোয়া অনুযায়ী তারা হচ্ছে কাফের। কারণ রাসূলদের প্রতি ঈমান আনা এটা হচ্ছে ঈমানের একটি রুকুন। 6টি যে রুকুন আছে তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি বলতে প্রত্যেকটা রাসূল, আমাদের রাসূল সহ পূর্ববর্তী সকল রাসূলের প্রতি ঈমান আনতে হবে। যদি কোনো একজন রাসূলকে আমরা অস্বীকার করি তাহলে কি হবে না, আমরা ঈমানদার থাকতে পারবো না। তাই আল্লাহ বলছেন যে তোমরা যদি হেদায়েত লাভ করতে চাও, ওয়া ইন তুতিউহু, তোমরা যদি রাসূলের আনুগত্য করো, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত লাভ করতে পারবে। ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে তাদের কাছে, মানুষের কাছে পুলিশ বা দারোগা করে পাঠানো হয়নি যে জোর করে তাদেরকে কি করতে হবে, হেদায়েত করতে হবে, বরং তাদেরকে দাওয়াত দিতে হবে, হেদায়েতের বাণীটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তাদের মানা না মানা তাদের ব্যাপার, এবং আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে কি হেদায়েত লাভ করতে পারবে না। 6 নম্বর, হেদায়েত লাভ করতে গেলে হুসনুত তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, সূরা আলে ইমরান 101 নম্বর আয়াতে, যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, তাকে সরল পথে, সিরাতে মুস্তাকিমের পথে কি করা হয়, পরিচালিত করা হয়। 7 নম্বর, আস-সাবরু ইনদাল মুসিবা, বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। আমাদের জীবনে চলার পথে নানা রকম বিপদ আসে, দেখা যাচ্ছে সন্তান, পিতা জীবিত আছে, বড় সন্তান মারা গেল রোড অ্যাক্সিডেন্ট করে অথবা নানাভাবে, এই সব নানা রকমের জীবনে আমাদের বিপদ আপদ আসে। এই বিপদ আপদগুলোর মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ আপদ যখন তাদেরকে গ্রাস করে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে আবার কি করব, প্রত্যাবর্তন করব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা এই বিপদ আপদে ধৈর্য ধারণ করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অপরন্ত করুণা এবং দয়া অবতীর্ণ হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সূরাতুল বাকারা 156-57 নম্বর আয়াত। তাহলে বিপদে ধৈর্য ধারণ করলে এটা হেদায়েত প্রাপ্তদের কি একটা আলামত। বিপদে আপদে মুসিবতে ঘাবড়ে না যাওয়া, বরং ধৈর্য ধারণ করা এবং সেই বিপদের জন্য আল্লাহর কাছে উত্তম জাযা, উত্তম প্রতিদান কামনা যদি করতে পারি তাহলে আমরা কি করব, হেদায়েতের উপর আমরা টিকে থাকতে পারবো। সুতরাং জীবনের যে কোনো বিপদে ভেঙে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে এবং সেই বিপদ মুক্তি থেকে আল্লাহর কাছে দোয়া আমাদের করতে হবে। যেভাবে ওই গুহার মধ্যে 3 জন যুবক আটকা পড়েছিল, আপনারা জানেন, এই ঘটনা অনেকবার বলা হয়েছে, তারা তাদের আমল নামাগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছিল এবং সেই বিপদ থেকে তারা মুক্তি পেয়েছে। 8 নম্বর, হেদায়েত লাভের উপায় হচ্ছে দোয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতে আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা এটি বেশি বেশি দোয়া করব। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করার পরে লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে আবার বক্র করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে করুণা, রহমত, স্পেশাল রহমত নাজিল করো। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় তুমি মহান দাতা। তাহলে এই দোয়াটি আমাদের কি করতে, বেশি বেশি পাঠ করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, সূরা আলে ইমরান
8 নম্বর আয়াতে বাসায় গিয়ে দেখে নেবেন, অর্থ সহ দোয়াটি মুখস্থ করে নেবেন। তাছাড়া আমরা তো সূরাতুল ফাতিহাতে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই দোয়াটি পাঠ করে থাকি, এবং কোরআন হচ্ছে আমাদের কিন্তু হেদায়েতের অন্যতম একটি আলোকবর্তিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, বলছে নিশ্চয় কোরআন সবচেয়ে উত্তম পথে মানুষকে পরিচালিত করে। তাহলে আমি, অনেকে পরে আসছেন, শুধু এই পয়েন্টগুলো আরেকবার একটু বলে দিই। আজকে আলোচনা করছিলাম যে আমরা কিভাবে হেদায়েত লাভ করতে পারবো। আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নিয়ামাতুল ইসলাম, নিয়ামাতুল হেদায়েত। হেদায়েত, ইসলামের উপরে যে আমরা আছি, হেদায়েত লাভ করছি, মুসলমান হয়েছি, ইসলামের উপরে আছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর এই হেদায়েতের উপরে টিকে থাকতে গেলে আমাদেরকে 1 নম্বর যে কাজটি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের বিধিবিধান পালন করতে হবে। 2 নম্বর মসজিদ নির্মাণ এবং মসজিদকে ইবাদত করতে হবে। 3 নম্বর শিরক থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তারপরে 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল বা ভরসা করতে হবে। 7 নম্বর বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। 8 নম্বর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। মনে রাখতে হবে, প্রথম যে আয়াতটি আমি পাঠ করেছিলাম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যে ব্যক্তি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে সেই হেদায়েত প্রাপ্ত। আমাই ইউদলিল, আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করতে চায়, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তাহলে তুমি তার জন্য কোনো ওলি, আউলিয়া, কোনো বন্ধু, অভিভাবক এবং কোনো পথ প্রদর্শক, মুর্শিদ তুমি তাকে পাবে না। সুতরাং আল্লাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যদি আল্লাহকে আমরা আঁকড়ে ধরে থাকি, তার উপরে ভরসা করি, কোরআন এবং সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, তার সব, শেষ আমল যার ভালো, তার সব ভালো। সুতরাং আমরা যেমন বর্তমানে ইসলামের উপরে আছি, ইসলামের বিধিবিধান পালন করছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন এই ইসলামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন। আমিন।